বাঙালি মানেই যেমন মাছপ্রেমী, তেমনি মিষ্টি প্রেমেও আমাদের জুড়ি মেলা ভার। তাই তো আজ এমনই একটা নাড়ুর রেসিপি থাকলো যা স্বাদে খাসা আর বানাতেও তেমন কোনো ঝক্কি নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পারফেক্ট তিলের নাড়ু। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাদা তিল আর 1.5 কাপ খেজুর গুড়। প্রথমেই আমি তিলগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে রোস্ট করে নেব। এগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে রোস্ট করবেন আর খুব বেশি রোস্ট করবেন না। দেখবেন তিলগুলো যেন ব্রাউন না হয়ে যায়। তিলের প্রত্যেকটা দানা যখন দেখবেন ফুলে গিয়ে মুচমুচে হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন। কারণ গরম প্যানের মধ্যে থেকে গেলে এই তিলগুলো আরও বেশি রোস্ট হয়ে গিয়ে ব্রাউন হয়ে যাবে। এবারে গুড়টাকে আমি ওই একই প্যানের মধ্যে নিয়ে নিলাম। গুড়টাকে আপনারা ধীরে ধীরে লো ফ্লেমে মেল্ট করবেন, কারণ এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলে গুড়ের রং আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে আর গুড়ের পাকটাও ঠিকমতো হবে না। গুড়ের পাকটা সঠিক হলে তিলের নাড়ুটা পারফেক্ট হবে। দেখুন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে ভালোভাবে পাক দিয়ে নেব। গুড়ের কনসিস্টেন্সিটা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য একটা বোলের মধ্যে আমি জল নিয়ে কয়েক ফোঁটা গুড় এর মধ্যে দিয়ে দিলাম। জলে দেওয়ার সাথে সাথে গুড়টা যদি এরকম একটা শক্ত বলের শেপ নিয়ে নেয়, তাহলে জানবেন যে গুড়ের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। গুড়টাকে পাক দেওয়ার সময় আপনারা কিছুক্ষণ ছাড়া ছাড়া এইভাবে গুড়টাকে জলের মধ্যে ফেলে এর কনসিস্টেন্সিটা চেক করে নেবেন। এবার আমি রোস্ট করা তিলগুলোকে এই গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। তিলটাকে আপনারা এইভাবে অল্প অল্প করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই স্টেপটা আপনারা একটুখানি তাড়াতাড়ি করবেন, তাহলে প্রত্যেকটা তিল গুড় দিয়ে ভালোভাবে কোট হয়ে যাবে। দেখুন তিল আর গুড়ের মিক্সচারটা রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। মিক্সচারটাতে হাত দেওয়া যায় ততটা ঠান্ডা হয়ে যাবার পরে হাতে আমি এইভাবে একটুখানি ঘি লাগিয়ে একটা পাতিলেবু সাইজের মিক্সচার হাতের মধ্যে নিয়ে নিলাম। এটা গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে আর নাড়ু পাকানো যাবে না। মিক্সচারটা এখনো অনেকটাই গরম আছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই নাড়ুগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। মিক্সচারটাকে হাতের মধ্যে নিয়ে একটুখানি প্রেসার দিয়ে এইভাবে রোল করে নেবেন, তাহলেই এটা নাড়ু শেপ নিয়ে নেবে। এই তিলের নাড়ুগুলোকে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের উপরে আপনারা এগুলোকে স্টোরও করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। যে কোনো পুজো হোক বা মকর সংক্রান্তি, সব ফেস্টিভ্যালের জন্যই পারফেক্ট এই তিলের নাড়ুটা। তাই এটা বানিয়ে আপনারা হাসি ফোটান বাড়ির ছোট বড় সবার মুখে। দেখুন পারফেক্ট তিলের নাড়ু রেডি হয়ে গেল। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।